হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। আর আজকে তোমাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, আর সেটা আমার বরের খুব ফেভারিট। আর এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল 250-র মতো, আর হাফ কিলো চিকেন। আর এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জাস্ট জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজ নিয়েছি। ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, একটু ওয়েদারটা কোনো সময় গরম লাগছে, আবার কোনো সময় ঠান্ডা হয়ে যাচ্ছে, কী যে ওয়েদার। আর বেশি পেঁয়াজটা আমি ভাজবো না, এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। আর আমি বুটের ডালটা কিন্তু আগে থেকে প্রেসারে 2টা সিটি মেরে নামিয়ে নিয়েছি, নাহলে চিকেন তো তাড়াতাড়ি হয়ে যায়, তো তখন হতে সময় লাগবে অনেকক্ষণ, আর গ্যাসটাও চলে যাবে। আর আমি এখন কিন্তু আদা জিরে বাটা এর মধ্যে দিব না, একটু এটা কষিয়ে নিব তারপরে দিব। আর আমি বুটের ডালগুলো দিয়ে দিলাম। আর আমার বরের এটা খুব ফেভারিট। আর তোমরা এইভাবে একবার বুটের ডাল দিয়ে চিকেন কষা খেতে পারো, ভালো লাগে, খুব ভালো লাগে। এটা রুটির সঙ্গেও যেরকম ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, লুচি দিয়েও ভালো লাগে, বেস্ট। আর আমাদের ওইদিকে মানে বেশি মটর ডাল দিয়ে খায় না, কিন্তু এদিকে বেশিরভাগই মটর ডাল দিয়ে চিকেন রান্না করে, মানে অনেক ধরনের আইটেম দিয়ে করে। আর আমার বরের সেটা খুব প্রিয়। ও বলছিল যে বুটের ডাল আছে, বুটের ডাল থাকলে এইভাবে একবার রান্না করে আমাকে দিবে। ঠিক আছে। আর এখন আমি দিয়ে দিলাম, মানে এই মশলাটা আমি থেতো করে নিয়েছি। আমি বেশিরভাগ মশলা থেতো করেই দিই, আমাকে ভালো লাগে। বেশি মাখা মাখা করে দিলে কেমন একটা গাঢ় গাঢ় ভালো লাগে না। আর এইভাবে আপনারা একবার রান্না করে খাবেন, বুটের ডাল খেতে খুবই ভালো লাগে। আর লাইক করবেন, সাপোর্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর লঙ্কার ডিব্বাতে লঙ্কা কম ছিল, তাই ঢালে দিলাম। আর পোলট্রির মাংসে একটু যদি লবণ ঝাল ঠিক রকম না হয়, তাহলে কেমন একটু লাগে। তাই পোলট্রি মাংসে আমি সবসময় একটু ঝালটা লবণটা ঠিক রাখার চেষ্টা করি। লবণ ঠিক রাখতে হবে। লবণ বেশি দিলে যে কোনো সবজি খাওয়া যায় না, আর ঝালটা দিলেও খাওয়া যায়, তবে পোলট্রি মাংসে একটু ঝালটা দিলে বেশি খেতে ভালো লাগে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একবার লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর দেখুন আমি এইভাবে সেটা এখন ভালো করে কষাবো। এর মধ্যে কোনো জল অ্যাড করবো না, কারণ পোলট্রির মাংসের মধ্যে যে জলটা থাকে সেই জলটাই বের হয়ে যাচ্ছে। আর একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এই সবজিটা যত কষাতে পারবেন ততই এর টেস্ট খুব সুন্দর হয়। আর দেখুন আমাদের এটা সামনে আমাদের ন্যাশনাল, আর আমাদের বাড়ি পিছনে, আর প্রচুর গাড়ির জ্যাম, সব সময় জ্যাম হয়ে থাকে। আমার রান্নাঘরটা দেখুন, খুব অগোছানো একটা রান্নাঘর। আমাদের রান্নাঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, তাতে বাড়িতে ঢুকে গেছি। আমাদের আর একটা বাড়ি আছে, পুরাতন বাড়ি। আর এখন আমি শুধু কষাতেই থাকছি। আর এইভাবে কষানো মাংস সবচেয়ে বেশি টেস্টি লাগে। আর আমার বরের জন্য আমি কিছু কষানো মাংস তুলে রাখলাম। আমার শ্বশুরমশাই আবার বেশি একটু ঝোল না হলে খেতে চায় না, তাই একটু ঝোল দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, বাই।